হ্যালো গাইস, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে শ্রীশ্রম ও স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম স্থাপিত 1343 বাংলা 1936 খ্রিস্টাব্দে কুল্লাগড়া দুর্গাপুর নেত্রকোনায় আমরা যে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি। যতটুক সম্ভব হয় আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসছি আশ্রমের মধ্যে, তাই যতটুকু সময় পাই আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকবেন, তাহলে অনেক হয়তো মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনারা সাথে থাকবে। বিবেকানন্দ ভবন শ্রীরামকৃষ্ণ আশ্রম আপনাদেরকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা আবার নতুন হচ্ছে মন্দিরটা। হ্যালো গাইস, আপনাদেরকে দেখাচ্ছে এই যে মন্দিরটা পুরো দেখাচ্ছি আপনাদেরকে। যতটুকু সময় পাচ্ছে মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। আমরা শুধু বইয়ের মধ্যে দেখেছি, তা আজকে বাস্তবে আপনাদের সামনে নিয়ে আসছি, দেখাচ্ছে। এই যে রামকৃষ্ণ মন্দিরে চলে আসছি আপনাদেরকে। এই যে আপনাদেরকে দেখাচ্ছে সেই মন্দিরে। দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মন্দির। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এগুলো। আপনারা যতটুকু সম্ভব আপনাদেরকে আমার সাধ্যমতো দেখাচ্ছি। এবং এই মন্দিরের ভিতরে তাদের যে এই পুরুষের প্রতিষ্ঠাতা এবং তাদের যে নামগুলা আপনাদেরকে সচক্ষে এগুলো দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এই মন্দিরের লগ্ন থেকে যে নামগুলা শিবানন্দ দয়ানন্দ থেকে শুরু করে যে শ্রীরামকৃষ্ণ, তার যে পুরুষগুলো সব এখানে আছে। নামগুলো ঠিকভাবে দেখাতে পারছি না, তাহলে পরে হয়তো দেখাতাম যে এই মন্দিরটার কতগুলো তাদের যে শরীরে সবার নাম এখানে আছে। তাদের যে রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, এখানে একে একে সবার নামগুলোই এখানে দেওয়া আছে। একে একে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি, যে এখানে সবগুলোই তাদের নামগুলো আছে। যে আপনাদের দেখাচ্ছে নামগুলো, সব নামগুলো তাদের আছে আর কি এখানে। যে তারা এই মন্দিরটা দীর্ঘ পুরাতন এবং আছেন, তারা এগুলো সবাই ধরে রাখছে, বিধায় তাদের এই নামগুলা আছে এখনো। স্বামী বিবেকানন্দ যে দীর্ঘদিন শ্রম দিয়ে স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা ধরে আছে, বিধায় তাদের এই নামগুলো এখানে দেওয়া আছে। তারা দীর্ঘ পরিশ্রম করে তারপর একটু সময় পাইছিলাম, আমরা এখানে পরে শুয়ে পড়ছি। যে আসলে একটা মন্দিরে যতক্ষণ থাকা যায় একটু রেস্ট নেওয়া দরকার, তাই আমরা সবাই একটু শুয়ে আছি। আসলে মন্দিরে শুলে খুব ভালো লাগে, যে ক্লান্ত দূর হয়, তাই আমরা সবাই শুয়ে বসে